সেট থিওরি কোশ্চেন নাম্বার 44 থেকে দেখো তোমরা আজকে 44 কি দেওয়া আছে? 44 দেওয়া আছে যে দুটি সেট এ ও বি এর উপাদান সংখ্যা হচ্ছে এম এবং এন, তাহলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হবে? তার মানে এ সেটের উপাদান সংখ্যা মানে পদ সংখ্যা আর কি এম দেওয়া আছে এবং বি সেটের পদ সংখ্যা দেওয়া আছে এন। ঠিক আছে, তাহলে বলেছে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি পদ সংখ্যা কত হবে? এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি পদ সংখ্যা কত হতে পারে? আমরা কি জানি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তো এই পদ সংখ্যা সবচেয়ে বেশি কখন হবে? সবচেয়ে বেশি যখন হবে যখন এইটুকুর মান আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে ইন্টারসেকশনের পার্ট আমাদের 0 হয়ে যাবে, তখন সবচেয়ে বেশি পদ সংখ্যা আমরা পাবো। তার মানে এম প্লাস এন ইন্টারসেকশনের মানকে আমরা যদি 0 করে দিই তাহলে ইউনিয়নের পদ সংখ্যা সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে এম প্লাস এন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যখন ইন্টারসেকশনের পার্ট 0, এলএন থেকে এলএন সমান সমান না, এখানে ইন্টারসেকশনের পার্ট যখন 0 হবে, ইন্টারসেকশন যখন 0 হবে তখন আমরা বলবো এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা সবচেয়ে বেশি হবে এম প্লাস এন। অপশন নাম্বার কত আছে? অপশন নাম্বার সি হলো কারেক্ট। কোশ্চেন নাম্বার 44 কি দেওয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার 44 না 45 এ ইউনিভার্সাল সেট সার্বিক সেট দেওয়া আছে x such that 0 less than x less than equals to 10, x such that 0 less than x less than equals to 10, এটা গেল ইউনিভার্সাল সেট। তারপরে এ সেট দেওয়া আছে, এ সেট হলো x such that 2 less than equals to x less than 5। আবার বি সেট দেওয়া আছে, বি সেট হলো x such that 3 less than x less than 7। এটি হলো বি সেট। আমাদের এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলেছে, আমাদের বলেছে এ ইন্টারসেকশন বি কত। এবার একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে আমরা এভাবে চুজ করতে পারবো না যে এখানে x such that 0 less than x less than equals to 10 আছে, তো আমরা এখানে চুজ করলাম এভাবে যে এই সেটের পদ হলো 0 থেকে বড় 1 2 3 এভাবে 10 পর্যন্ত চুজ করলাম রোস্টার পদ্ধতিতে। এরকম না, এখানে x বলতে যেহেতু কিছু বলে দেওয়া নেই, এখানে স্বাভাবিক x কি, x স্বাভাবিক সংখ্যা না বাস্তব সংখ্যা কিছু বলে দেওয়া নেই। ঠিক আছে, তাই আমাদের x কে এখানে বাস্তব সংখ্যা হিসেবেই চুজ করতে হবে। x কি, x হলো আমাদের বাস্তব সংখ্যা। যেহেতু এখানে কিছু বলে দেওয়া নেই, যখন কিছু বলে দেওয়া থাকবে না আমাদের x কে বাস্তব সংখ্যা হিসেবে চুজ করতে হবে। এখন 0 এর থেকে বড় বাস্তব সংখ্যা তো 1, তা তো না, 0 এর থেকে 1 এর আগেও আরো অনেক বাস্তব সংখ্যা আছে, 0.1 0.01 0. মানে এখানে দশমিকের অনেক সংখ্যা আছে। যদি বাস্তব সংখ্যা x কে চুজ করি আমরা তাহলে এটি অসীম সেট হবে। তো যখন এটি অসীম সেট হবে তখন সবগুলো পদকে এখানে লিখে নেওয়া সম্ভব না। ঠিক আছে, তাই আমরা এভাবে লিখতে পারবো না, সবগুলো পদকে এখানে লিখে নেওয়া সম্ভব না। এবার এরকম ক্ষেত্রে কিভাবে করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো, আমরা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা আঁকলে এমনিতেও করা যায়, ঠিক আছে, আমরা এমনিতেও করতে পারি। তো প্রথমে আমি তোমাদের সংখ্যা রেখা এঁকে বোঝাবো, সংখ্যা রেখা এঁকে বুঝলে তোমরা তারপরে সংখ্যা রেখা ছাড়াও করতে পারবে। সংখ্যা রেখা এঁকে কিভাবে করব? প্রথমে এস সেট আমরা লিখবো। এস কত? এস হলো 0 থেকে 10 পর্যন্ত। ধরলাম এখানে কোথাও 0 আসে, এটা হলো 0, এখানে কোথাও 10 আসে, এটা হলো 10। 0 এর থেকে বড় 10 বা 10 এর থেকে ছোট আমরা কি করব? 0 এর থেকে বড়, 0 সমান কিন্তু নেই, দেখো ভালো করে, 0 এর সমান নেই, তো 0 থেকে স্টার্ট হবে না, 0 জাস্ট পরের থেকে স্টার্ট হবে। তো 0 জাস্ট পরের থেকে স্টার্ট হবে, আমরা একটু গ্যাপ দিয়ে দেবো এখানে, এভাবে একটু গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ দিয়ে এখান থেকে স্টার্ট করব। এখান থেকে স্টার্ট করলাম কত? 10 পর্যন্ত। এবার 10 এর সমানও আসে, এখানে কিন্তু 10 এর সমান আসে। তো যখন সমান থাকবে তখন আমরা গ্যাপ দেবো না, আমরা এখানে একটা ডট দিয়ে দিলাম, তার মানে 10 এর সমানও আসে। ঠিক আছে, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এস সেট কি পেলাম? এটি হলো আমাদের কি এস সেট 0 থেকে 10, কিন্তু এখানে 0 সমান না, গ্যাপ দিয়েছি 0 থেকে বড়। 10 এর এখানে কোনো গ্যাপ দেয়নি, ডট আছে, মানে 10 এর সমানও হতে পারে। এটা আমরা এস আঁকলাম। এরপরে আমরা কি আঁকবো? এ আঁকবো। এ কত? এ হলো আমাদের, ঠিক আছে, এবার এস এর যদি ইন্টারসেকশন বের করতে বলেছে তো এস এর দরকার পড়ে না, এখানে সার্বিক সেটের দরকার পড়ে না কোশ্চেনে, অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এ আঁকবো। এ দেখো
কত 2, ধরলাম কোথাও 2 আছে, এখানে কোথাও 2 আছে, ঠিক আছে, এখানে কোথাও 2 আছে, 2 এর পরে 5, আচ্ছা 2 আসে, 5 আসে, 3 আসে, 7 আসে, এই সংখ্যাগুলো লিখে নিই। এখানে 2 ধরলাম, এখানে ধরলাম 3 আসে, এখানে ধরলাম 5 আসে, এখানে ধরলাম 7 আসে। এরপরে দেখো এ সেট হলো 2 থেকে স্টার্ট হবে, 2 থেকে স্টার্ট হবে, আমরা 2 থেকে স্টার্ট করলাম, 2 এর সমান আসে, গ্যাপ দেব না, ঠিক আছে, ধরলাম গ্যাপ দেব না, এখান থেকে স্টার্ট করলাম কত 5 এর আগে পর্যন্ত, 5 থেকে একটা লাইন টেনে নেব, 5 এর আগে পর্যন্ত এখানে গ্যাপ আছে, 5 এর আগে পর্যন্ত, তাহলে আমরা এ সেট পেলাম, এটি হলো আমাদের এ সেট, কত 2 থেকে স্টার্ট হয়েছে 5 এর আগে পর্যন্ত, ঠিক আছে, এটি হলো আমাদের এ সেট। এবার বি সেট আঁকবো, 3 এর পরের থেকে স্টার্ট হয়েছে, 3 এর পরের থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, এখানে গ্যাপ দিতে হবে যেহেতু 3 এর পরের থেকে স্টার্ট হয়েছে, তো এখানে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে দিলাম, 3 এর পরের থেকে স্টার্ট হয়েছে, 7 এর আগে গিয়ে শেষ হবে, 7 এর আগে গিয়ে শেষ হবে, এদিকেও গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এবার আমাদের বের করতে বলেছে এই ইন্টারসেকশন বি, আমরা এই দুটি সেটের কমন অংশ নেব, এই দুটি সেট, এটি হলো আমাদের উপরে যেটুকু আছে এটুকু হলো আমাদের এ সেট, আর এখানে যেটুকু আছে এটুকু হলো আমাদের বি সেট। এই দুটো সেটের কমন অংশ দেখো ভালো করে, এই দুটো সেটের কমন কতটুকু জায়গা কমন, আমরা বলতে পারি এই দুটো সেটের এখান থেকে শুরু করে এতটুকু জায়গা, এখান থেকে শুরু করে এতটুকু জায়গা কমন, তার মানে তিনের পরের থেকে শুরু করে 5 এর আগে পর্যন্ত কমন আসে, 3 এর পরের থেকে শুরু করে এ এবং বি, এই উপরের এই লাইনটা এ সেটকে রিপ্রেজেন্ট করছে আর নিচের এই লাইনটা আমাদের বি সেটকে রিপ্রেজেন্ট করছে। তো এ এবং বি এর কমন জায়গা কতটুকু আছে, এ এবং বি এর কমন জায়গা হলো 3 এর পরের থেকে শুরু হচ্ছে আর 5 এর আগে, 3 এর পরের থেকে শুরু হচ্ছে 5 এর আগে শেষ হচ্ছে, 3 এর পরের থেকে শুরু হবে 5 এর আগে শেষ হবে, ঠিক আছে। 3 এর পরে শুরু হবে, তাহলে 3 লেস দেন x লেস দেন 5, 3 এর পরের থেকে শুরু হচ্ছে 5 এর আগে এসে শেষ হচ্ছে, তো আমরা লিখতে পারছি a ইন্টারসেকশন b হলো x such that x 3 লেস দেন x লেস দেন 5, এটি হলো আমাদের a ইন্টারসেকশন b। অপশন দেখো, অপশন নাম্বার বি 3 লেস দেন x লেস দেন 5, এখানে ইউনিভার্সাল সেটের দরকার ছিল না, যখন আমাদের কমপ্লিমেন্ট বের করতে বলবে তখন আমাদের ইউনিভার্সাল সেটের দরকার পড়বে এখানে, তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 46, দুটি সেট, এখানে তিনটি সেট আছে, পি কিউ আর, পি সেট দেওয়া আছে, পি সেটের কি কি এলিমেন্ট আছে, পি কিউ আর এস টি ইউ, আর কিউ ইন্টারসেকশন আর সেটে কি এলিমেন্ট আছে, কিউ আর ভি ডাব্লিউ, আমাদের বের করতে বলেছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, তো যখন মাইনাস থাকবে তখন আমরা কি করব, মাইনাস তুলে দিয়ে ইন্টারসেকশন করব, পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, ইউনিয়ন, এখানেও মাইনাস তুলে দিয়ে ইন্টারসেকশন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট। এবার এটি কোন সূত্র, এটি হলো বন্টন সূত্র, দেখো ভালো করে, এটি বন্টন সূত্র, বন্টন সূত্র রিভার্স প্রসেসে রিভার্স করবো আমরা, বন্টন সূত্রকে আমরা কি করবো, রিভার্স করবো, যদি রিভার্স করি এখান থেকে লিখতে পারবো পি ইন্টারসেকশন বন্টন হয়েছে, ইন্টারসেকশন বাইরে দিতে হবে, ওদের ইন্টারসেকশন বাইরে দিতে হবে, কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট। দেখো এখান থেকে যদি এটাকে আমরা বন্টন করি, এটাকে বন্টন করলে আমরা এটা পাবো, ভালো করে দেখো, বন্টন সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, এই লাইনে যদি বন্টন করি, এই লাইনকে পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট, তাই তো, তাই আমরা এই লাইন থেকে এই লাইনকে লিখতে পারছি। এখন পি ইন্টারসেকশন, এখানে কিউ কমপ্লিমেন্ট মাইনাস আর কমপ্লিমেন্ট, আমাদের কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে, এখানে কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট আসে, এখানে কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট আসে, কিন্তু আমাদের কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে, হ্যাঁ, তো আমরা এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো, ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি এটাকে আমরা লিখতে পারবো কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট লিখতে পারবো। এবার পি ইন্টারসেকশন, এখানে একটি সেট, এটাকে একটা সেট ধরতে পারি, এই সেটের কমপ্লিমেন্ট আসে, পি আসে ইন্টারসেকশন আসে আর এই সেটের কমপ্লিমেন্ট আসে, তো কমপ্লিমেন্টকে যদি আমরা সরিয়ে দিই তাহলে মাইনাস লিখতে পারবো, মাইনাস লিখে তাহলে এই কমপ্লিমেন্ট সরে যাবে, কিউ ইন্টারসেকশন আর, পি সেট মাইনাস কিউ ইন্টারসেকশন আর, পি সেট দেওয়া আছে কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে, তো কি লিখবো, তো আমরা লিখবো যেগুলি পি সেটে আসে এবং কিউ সেটে নেই, যেগুলি পি সেটে আসে কিউ সেট না কিউ ইন্টারসেকশন আর সেটে নেই, যেগুলি পি সেটে আসে এবং কিউ ইন্টারসেকশন আর সেটে নেই, অর্থাৎ
পি সেটের পদগুলো থেকে আমরা কিউ ইন্টারসেকশন আর সেটের পদগুলোকে বাদ দিয়ে দেব। কিউ আর ভি ডাব্লিউ, কিউ আর ভি ডাব্লিউ, কিউ আর ভি ডাব্লিউ, এই কিউ আর ভি ডাব্লিউ কে বাদ দিতে হবে। এখানে ভি ডাব্লিউ তো এখানে বাদ দেওয়ার মতো নেই, তাহলে কি কি পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে পি এস টি ইউ, পি এস টি ইউ। ঠিক আছে, দুটি সেটের ডিফারেন্সের সংজ্ঞা আছে, যেগুলো প্রথম সেটে আসে এবং দ্বিতীয় সেটে নেই, সেগুলিকে লিখতে হবে, এভাবেও আমরা বুঝতে পারি। অথবা এই সেটের পদগুলি থেকে এই সেটের পদের মধ্যে যে পদগুলি এই সেটের পদ, ওই পদগুলোকে আমরা বাদ দেব। তো এই সেটের মধ্যে যে পদগুলি আছে তাদের মধ্যে এই সেটের পদগুলি হলো কিউ আর, কিউ আর কে বাদ দিয়ে বাকিগুলোকে লিখে দিলাম। তো এখানে অপশন আমাদের কারেক্ট হবে পিএসটিইউ, অপশন কারেক্ট হবে পিএসটিইউ, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47 দেখো, কোশ্চেন নাম্বার 47 এ কি দেওয়া আছে? 47 এ এখানে এস দেওয়া আছে, এস হচ্ছে ইউনিভার্সাল সেট। এস কি দেওয়া আছে? এস দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটি হলো এস। এরপরে এ দেওয়া আছে 1 3 5 6, এ 1 3 5 6। আর কি দেওয়া আছে? বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি দেওয়া আছে। বি ইন্টারসেকশন সি হলো 1 2 6, 1 2 6, বি ইন্টারসেকশন সি। আমাদের বের করতে বলেছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট আমাদের বের করতে বলেছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দেবো। এখানে দুটোতেই কমপ্লিমেন্ট আছে, বি ইউনিয়ন আছে, ইন্টারসেকশন হয়ে যাবে সি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো কমপ্লিমেন্টের সংজ্ঞা থেকে আমরা পাই কমপ্লিমেন্ট যদি সরিয়ে দিই তাহলে এটাকে ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করতে হবে। আশা করি তোমরা জানো, না জানলে তোমরা থিওরি দেখে নাও। মাইনাস করলাম, বি ইন্টারসেকশন সি দিয়ে দেওয়া আছে, আর এখানে এস দেওয়া আছে, এর কোনো দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, 1 2 6, 1 2 6 এখান থেকে বাদ দেবো। এস থেকে আমরা এস থেকে বাদ দেবো 1 2 6, 1 2 6 কে বাদ দিয়ে দেবো। কি থাকে? 3 4 5 7, 3 4 5 7। এস থেকে ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা বি ইন্টারসেকশন সি কে বাদ দিই তাহলে আমাদের 3 4 5 7 পড়ে থাকবে, 3 4 5 7। ঠিক আছে, 3 4 5 7, অপশন নাম্বার সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট, অপশন সি। এখানে এ সেট দিয়েছে কিন্তু এ সেটের কোনো দরকার নেই, এখানে এ সেটের দরকার নেই, বি আর সি এর দরকার, আর সার্বিক সেটের দরকার, এর কোনো দরকারই নেই। কোশ্চেন নাম্বার 48 এখানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে। ইউনিভার্সাল সেটে কি দেওয়া আছে? এলিমেন্ট এ বি সি ডি ই এফ দেওয়া আছে, এ সেটের এলিমেন্ট দেওয়া আছে এ সি ডি, আর বি ইউনিয়ন সি সেটের এলিমেন্ট দেওয়া আছে এ ডি সি এফ। আমাদের বের করতে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা ডিস্ট্রিবিউটিভ ল, এটা ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারবো এ, এখানে ইন্টারসেকশন ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখতে পারি। এইটুকুকে যদি বন্টন করো দেখবে এটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকুকে বন্টন করলে আমরা এই উপরের লাইন পেয়ে যাচ্ছি। তো এখানে বি ইউনিয়ন সি দেওয়া আছে, এখানে বি ইউনিয়ন সি দেওয়া আছে, তো এর সাথে আমাদের বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করতে হবে। আমাদের এ সেটের সাথে বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন মানে কমন, এ সেটের সাথে বি ইউনিয়ন সি এর কমন গুলো কি কি আছে? দেখো, এ কমন আছে, তারপরে এখানে সি কমন আছে, আর ডি কমন আছে, এ সি ডি। তাহলে এ সি ডি এই তিনটি এলিমেন্ট থাকবে এই সেটে। আমাদের অপশন কারেক্ট হবে এ সি ডি, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কমপ্লিট 48। কোশ্চেন 49 এ দেখো, কোশ্চেন নাম্বার 49 বিবৃতি, চারটি বিবৃতি দেওয়া আছে, বলেছে কোনটি সত্য। প্রথম অপশন এ দেখে মনে হচ্ছে এটি বন্টন সূত্র, কিন্তু আসলে না। এটা যদি আমরা বন্টন করতাম তাহলে কি হতো? এখানে ইউনিয়ন ডিস্ট্রিবিউট হয়ে যেত, কিন্তু এখানে ইন্টারসেকশন ডিস্ট্রিবিউট করা আছে। এখান থেকে যদি আমরা বন্টন সূত্র প্রয়োগ করি আমাদের এটি হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এরকম হবে আমাদের। কিন্তু এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি দেওয়া আছে, সেম এখানেও যদি আমরা বন্টন করি তাহলে কি হবে? বন্টন করলেও আমাদের হবে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, কিন্তু এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দেওয়া আছে। তার মানে এটা আমাদের সত্য হবে না, এটাও সত্য হবে না। এবার সি, অপশন সি চেক করে দেখবো সত্য হয় কিনা।
অপশন সি চেক করি। অপশন সি আমি এখানে চেক করছি, ঠিক আছে। অপশন সি যদি আমি এখানে চেক করি, মাইনাস আছে, মাইনাসকে যদি সরিয়ে দিই, মাইনাস সরিয়ে ইন্টারসেকশন প্রয়োগ করতে পারবো, মাইনাসকে সরিয়ে ইন্টারসেকশন প্রয়োগ করতে পারবো, তাহলে বাকিটুকুতে কমপ্লিমেন্ট হয়ে যাবে, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এরপরে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিই, এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, এ ইন্টারসেকশন ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমাদের আসবে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এরপরে আমরা এখানে বন্টন সূত্র প্রয়োগ করতে পারবো। বন্টন সূত্র যদি আমরা প্রয়োগ করি, বন্টন সূত্র প্রয়োগ করলে আমাদের কত আসবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখান থেকে আমি লিখতে পারছি, এটাকে লিখতে পারবো এ মাইনাস বি ইউনিয়ন, এখান থেকে লিখতে পারবো এ মাইনাস সি, এ মাইনাস সি। ডান পক্ষ আমাদের আসলো না, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সত্য নয়, এটা সত্য নয়। এখানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মাইনাস সি আসে, তো এটা সত্য নয়। আমরা ডি কে চেক করে দেখি, ডি কে যদি চেক করি, আমরা ডি কে চেক করে এরকম আনতে পারছি কিনা দেখি। মাইনাস কে সরিয়ে দিলে ইন্টারসেকশন হবে, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট লিখবো এখানে। এরপরে এখানে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো, এ ইন্টারসেকশন, যদি ডি মর্গানস ল এখানে অ্যাপ্লাই করি, তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আমাদের করতে হবে, ঠিক আছে। এখন এখানে বন্টন সূত্র প্রয়োগ করার দরকার নেই, যেহেতু দুটি চিহ্ন দুটি প্রক্রিয়া একই আছে, এটা ইন্টারসেকশন এটা ইন্টারসেকশন, তাহলে সংযোগ সূত্র প্রয়োগ করতে পারবো। অপশনে আমাদের কি দেওয়া আছে, অপশনে আমাদের দেওয়া আছে এরকম, তো আচ্ছা সংযোগ সূত্র আমরা প্রয়োগ করি। সংযোগ সূত্র যদি প্রয়োগ করি, আমরা এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে পারবো, আবার ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট লিখতে পারবো, ঠিক আছে। আমাদের এই অপশন মেলাতে হবে, তো আমাদের এই অপশন মেলাতে হবে। আমরা এ কে, আমরা যদি এ কে যদি এ ইন্টারসেকশন এ লিখি, কোনো ভুল আছে? এ কে তো আমরা এ ইন্টারসেকশন এ লিখতেই পারি, তাই তো, কোনো ভুল নেই। তারপরে আমরা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট এখানে করছি। এরপরে বিনিময় সূত্র আমরা প্রয়োগ করতে পারবো, এই দুটোর মধ্যে যদি বিনিময় সূত্র প্রয়োগ করে দিই, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে পারবো, ইন্টারসেকশন এ লিখতে পারবো, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই দুটোর মধ্যে বিনিময় প্রয়োগ করলাম। আমরা রাইট সাইড থেকে স্টার্ট করলে খুব সহজেই আমরা এটা প্রমাণ করতে পারতাম আর কি। লেফট সাইড থেকে স্টার্ট করেছি, তাই একটু আমাদের ট্রিক অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে ট্রিকি একটু ট্রিক। এখানে একে আমরা এখানে একে লিখেছি এ ইন্টারসেকশন এ, ঠিক আছে। রাইট সাইড থেকে স্টার্ট করলে সরাসরি হতো, আর লেফট সাইড থেকে স্টার্ট করেছি তাই সরাসরি করতে পারলাম না, এখানে একটু একে এ ইন্টারসেকশন এ লিখতে হলো। তো এবার এখানে সংযোগ সূত্র প্রয়োগ করলাম, আর এ মাইনাস বি কমপ্লিমেন্টকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে লিখতে পারি এ মাইনাস বি, আবার ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টকে লিখতে পারি এ মাইনাস সি। তাহলে আমরা দেখছি এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি কারেক্ট। তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এখানে অপশন ডি 49 এর অপশন ডি, ঠিক আছে, 49 এর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50 তে দেওয়া আছে এই ইন্টারসেকশন বি মাইনাস এ, এটা কোনটি সমান হবে? এখানে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ কে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাই তো। এবার দেখতে পাচ্ছি এই দুটি প্রক্রিয়া একই প্রক্রিয়া, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা সংযোগ সূত্র প্রয়োগ করতে হবে। প্রথমে এই দুটোর মধ্যে বিনিময় প্রয়োগ করে দিই, এ ইন্টারসেকশন বিনিময় প্রয়োগ করলে এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হবে। এরপরে যদি সংযোগ প্রয়োগ করতে এই ব্র্যাকেট এই দুটোর মধ্যে দিয়ে দেবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হলো এমটি সেট ইন্টারসেকশন বি, তাহলে এমটি সেট আর বি এর ইন্টারসেকশন করলে আমরা এমটি সেট পাবো। তো এখানে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 51 এ দুটি সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, এখানে এ সেট এক্স কমা ওয়াই আকারে পদ থাকবে, এক্স কমা ওয়াই আকারে জোড়া হিসেবে পদ থাকবে। কেমন এক্স কমা ওয়াই থাকবে? যেখানে ওয়াই ইকুয়ালস টু 1/x, আর অবশ্যই এক্স নট ইকুয়ালস টু 0, যেহেতু এক্স হরে আছে 0 হওয়া যাবে না, আর এক্স হলো বাস্তব সংখ্যা। বি সেট দেওয়া আছে এক্স কমা ওয়াই, এখানেও জোড়া হিসেবে থাকবে, ওয়াই ইকুয়ালস টু -x, এখানেও এক্স বিলংস টু আর, মানে এক্স হলো বাস্তব সংখ্যা। আমরা এই সেট দুটোকে যদি একটু রোস্টার পদ্ধতিতে লেখার চেষ্টা করি, দেখবো কিরকম পদ আছে এখানে। আমরা এখানে যে কোনো বাস্তব সংখ্যা চুজ করতে পারি এক্স এর মান,
সুবিধার জন্য আমি 1 2 3 এরকম সংখ্যাগুলোই চুজ করবো, ঠিক আছে, সুবিধার জন্য। তো এক্স এর মান 0 তো চুজ করতে পারবো না, যদি 1 চুজ করি, এক্স এর মান যদি আমরা 1 চুজ করি, এক্স এর মান 1 চুজ করলে কত পাবো? এক্স এর মান 1 যদি চুজ করি, এই যে এক্স এর মান 1 চুজ করলে ওয়াই এর মান কত হবে? আমরা এরকম জোড়া হিসেবে লিখবো, এক্স এর মান তারপরে কমা দিয়ে ওয়াই এর মান। এক্স এর মান যদি আমি 1 চুজ করি, ওয়াই এর মান কত হবে? এখানে বসিয়ে দেবো, এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান 1ই হবে। তাহলে প্রথম এক্স এর মান যখন 1 হবে, ওয়াই এর মান আমাদের 1ই হচ্ছে, ঠিক আছে। এবার এক্স এর মান যদি আমরা -1 চুজ করি, এক্স এর মান যদি -1 চুজ করি, এই যে এরকম জোড়া হিসেবে লিখবো এক্স কমা ওয়াই, ঠিক আছে। এক্স এর মান -1, তাহলে এখানে যদি -1 বসাই, ওয়াই এর মানও -1ই পাবো। এক্স এর মান যদি আমরা 2 চুজ করি, এক্স এর মান 2 চুজ করলে দেখো ওয়াই এর মান, এক্স এর মান 2 চুজ করলে ওয়াই এর মান 1/2 পাবো, ঠিক আছে। এক্স এর মান যদি আমরা 2 চুজ করি, ওয়াই এর মান 1/2। এক্স এর মান যদি আমরা -2 চুজ করি, -2 চুজ করি, ওয়াই এর মান -1/2, -1/2 এরকম। আবার এরকম অসংখ্য আসে, আমরা ডট ডট দিলাম, এরকম বুঝতে পারছি যে কিরকম আসে। হ্যাঁ, এবার এখান থেকে এই সেটের যদি আমরা কয়েকটি পদ লিখতে চাই, এখানে আমরা এক্স কমা ওয়াই জোড়া হিসাবে লিখবো। এক্স এর মানকে যদি আমরা 1 চুজ করি, এক্স এর মান যদি আমরা 1 চুজ করি, এখান থেকে দেখছি এক্স এর মান 1 চুজ করলে ওয়াই এর মান কত? -1 হবে। এক্স 1 হলে ওয়াই -1 হবে, ঠিক আছে। আবার এক্স যদি আমরা 2 চুজ করি, এক্স যদি 2 চুজ করি, ওয়াই এর মান -2 হবে। এক্স যদি 3 চুজ করি, ওয়াই এর মান -3 হবে। এক্স যদি আমরা -1 চুজ করি, এক্স যদি -1 চুজ করি, ওয়াই এর মান 1 হবে। এক্স যদি -2 চুজ করি, ওয়াই এর মান 2 হবে। আচ্ছা, এরকম অসংখ্য। এই দুটি সেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 1,1, এখানে আমরা কখনোই 1,1 পাবো না। আবার এখানে 1,-1 আছে, এখানে 1,-1 আমরা কখনোই পাবো না, ঠিক আছে। 2 এর জন্য, 3 এর জন্য 1 বাদ দিয়ে বাকিগুলোর জন্য একই এলিমেন্ট আসার তো কোনো চান্স নেই, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আসে, ঠিক আছে। শুধু 1 এর জন্য একই এলিমেন্ট আসার চান্স ছিল, কিন্তু আমরা 1 এর ক্ষেত্রে দেখছি এখানে 1,1 আসে, এখানে কোথাও 1,1 নেই, এখানে -1,-1 আসে, এখানেও -1,-1 আসেনি, এখানে 1,-1 আবার -1,1 এসেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি সেট আমাদের বিচ্ছেদ, ডিসজয়েন্ট সেট, কোনো কমন এলিমেন্ট নেই। তো যখন ডিসজয়েন্ট সেট হয় দুটি সেট, আমরা কি লিখতে পারি? ইন্টারসেকশন ফাই এ ইন্টারসেকশন বি এমটি সেট, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি এমটি সেট, অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট। এ ইন্টারসেকশন বি এমটি সেট, এখানে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন নাম্বার 52 তে দেখো কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 52, কোশ্চেন 52 তে বলেছে 60 জন ছাত্রের একটি শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 60। মোট কত? কোশ্চেন ভালো করে পড়ে নাও, তোমরা দেখো কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। মোট হচ্ছে 60 ছাত্র সংখ্যা, বলেছে 25 জন ক্রিকেট খেলে। তো ক্রিকেটের যারা ক্রিকেট খেলে তাদের সেটকে আমরা ধরলাম সি, তাদের সেটকে ধরলাম সি, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন সি কত হবে? 25, ঠিক আছে। আবার বলেছে 20 জন ছাত্র টেনিস খেলে, যারা টেনিস খেলে তাদের সেটকে ধরলাম টি, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন টি কত হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন টি হবে 20। আবার বলেছে 10 জন ছাত্র উভয় খেলাই খেলে, 10 জন মানে সি ইন্টারসেকশন টি, সিও খেলে টিও খেলে, এই 10 জন হচ্ছে সি ও টি এর কমন এলিমেন্ট, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন টি মানে কত? 10। এবার বের করতে বলেছে, তবে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত? কোনো খেলাই খেলে না। মোট হচ্ছে 60 জন, আমাদের এরকম ছাত্রের সংখ্যা বের করতে বলেছে যারা কোনো খেলাই খেলে না। তো আমরা বের করব প্রথমে কোনো না কোনো খেলা খেলে এরকম ছাত্রের সংখ্যা কত। হয় ক্রিকেট খেলবে, না হয় টেনিস খেলবে, না হয় ক্রিকেট ও টেনিস উভয়ই খেলবে, এরকম মোট ছাত্রের সংখ্যা কত? সেই সংখ্যাকে আমরা 60 থেকে মাইনাস করে দেব। যারা থাকবে তারা কোনো খেলাই খেলে না, কোনো না কোনো খেলা খেলে, কোনো না কোনো খেলা খেলে, এরকম ছাত্র সংখ্যা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। এ তো এখানে নেই, সি আর টি আছে, কোনো না কোনো খেলা খেলে মানে ক্রিকেট আর টেনিসের মধ্যে আর কি। এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইউনিয়ন টি, নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইউনিয়ন টি মানে হয় সি খেলে অথবা টি খেলে অথবা সি এবং টি উভয়ে খেলে, ঠিক আছে। হয় সি খেলে অথবা টি খেলে অথবা সি এবং টি উভয়ে খেলে। অর্থাৎ আমরা এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইউনিয়ন টি, এইটুকু হলো আমাদের ছাত্র সংখ্যা যারা কোনো না কোনো খেলা খেলছেই, অর্থাৎ কোনো না কোনো খেলা খেলছে এরকম ছাত্রের সংখ্যা। এবার আমরা ইউনিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করছি, নাম্বার অফ এলিমেন্ট ইন সি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন টি
মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন টি। নাম্বার অফ এলিমেন্ট ইন সি কত 25, নাম্বার অফ এলিমেন্ট ইন টি কত 20, নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন টি কত 10, তাহলে 35। তাহলে 35 জন স্টুডেন্ট আমরা পাচ্ছি যারা কোনো না কোনো খেলা খেলছেই, কিন্তু মোট স্টুডেন্ট হচ্ছে কত 60 জন, তাহলে কোনো খেলাই খেলে না এরকম স্টুডেন্টের সংখ্যা, অ্যান্সার কোনো খেলাই খেলে না এরকম স্টুডেন্টের সংখ্যা হবে 60 মাইনাস 35 মানে 25 হবে আমাদের অ্যান্সার। তো অপশন 25 আছে, অপশন নাম্বার বি তে দেওয়া আছে 25, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এমসিকিউ এর সবগুলো প্রশ্ন করা হয়েছে, এখানে এমসিকিউ এর সবগুলো প্রশ্ন করিয়ে দিলাম। এরপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা এর পরের ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো।